الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমার এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, শুনছেন বা উপভোগ করছেন, আমি তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্প্রচারটি হচ্ছে কি না এটা একটু জানার জন্য কেউ যদি মেহেরবানি করে কমেন্টস করতেন যে সম্প্রচারটা হচ্ছে কি না, এটা একটু বোঝার জন্য আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আব্দুস সত্তার লিখেছেন যে মেহেরবানি করে একটু কমেন্ট চাচ্ছি, হচ্ছে বোধহয় সম্ভবত। সুপ্রিয় বন্ধুরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি যে আপনারা জানেন যে আমার ফেসবুক পেজ এবং আইডিটা হ্যাকড হয়ে যাওয়ার পরে আমি মানসিকভাবে অনেকটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম। এরপরে নানান ধরনের প্রতিকূলতা এবং নানান ধরনের প্রতিকূল অবস্থার কারণে আমি আপনাদের সাথে যোগাযোগ করতে বা আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হইনি। তার কারণ হচ্ছে আরও কিছু বিভিন্ন ধরনের ব্যস্ততা ছিল। তো আলহামদুলিল্লাহ, সব ব্যস্ততার পরেও আজকে খেয়াল করলাম যে বন্ধুদের সাথে একটু হলেও মত বিনিময় করা প্রয়োজন। ঠিক সেই জন্যই এই মত বিনিময়ের জন্যই আজকে মূলত লাইভ প্রোগ্রামে আসা। আজকে রাত 11টায় রিং আইডিতে আমি লাইভ প্রোগ্রাম করব, যে আমার নিয়মিত যে লাইভটা, সে লাইভ প্রোগ্রামে আমি থাকব। তো এখন জাস্ট আপনাদের সাথে একটু সালাম বিনিময় করার জন্য, সম্ভবত এরপরও আপনারা একটু মেহেরবানি করে আমাকে যদি সাহায্য করেন যে আমার লাইভটা আপনারা শুনতে পারছেন কি না বা সম্প্রচারটা যথাযথ হচ্ছে কি না, এটা একটু মেহেরবানি করে আপনারা কেউ একজন মন্তব্য করলে ভালো হয়। আমাদের আব্দুস সত্তার ভাই সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড সিস্টেমটা একটু সাউন্ড কম হচ্ছে এরকম মন্তব্য বোধহয় পাওয়া যাচ্ছে। তো তারপরেও আলহামদুলিল্লাহ যে আপনারা বোধহয় সম্প্রচারিত হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন। জি, আমাদের সেলিম রেজা ভাই তিনি সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সেলিম রেজা ভাই, আপনি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য এবং কুশল জানার জন্য। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আল্লাহ তাআলার মেহেরবানি। নাজমুল হুদা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমুল হুদা, আপনাকেও আন্তরিক মোবারকবাদ আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য এবং সালাম দেওয়ার জন্য। জি, আব্দুস সত্তার ভাই ভারত থেকে বলছি। জি, ধন্যবাদ আব্দুস সত্তার ভাই। আপনি ভারতের কোন জায়গায় আছেন, কোন এলাকায় আছেন? আসলে আমরা ইন্ডিয়ার কিছু উগ্রবাদীদেরকে অপছন্দ করি। ওভারঅল সামগ্রিকভাবে কিন্তু আমরা ইন্ডিয়ার আমাদের মুসলমান ভাইদেরকে, যারা ওখানকার মাইনরিটি মুসলিম আছে, তাদেরকে অবশ্যই আমরা হৃদয় দিয়ে ভালোবাসি। ঘৃণা করি তাদেরকে যারা নাকি উগ্রবাদী, এবং ভারতের কিছু দুই একজন মুসলমান আছে যারাও মাঝে মাঝে এই উগ্রবাদীদের সাথে সুর মেলায়, তাল মেলায়। তো এইরকম লোকদের ব্যাপারে আমাদের হয়তো মেন্টালিটি একটু ভিন্ন রকম। এছাড়া সবসময় আমরা আপনাদেরকে ভাই হিসাবেই জানি, আলহামদুলিল্লাহ। আমাদের হোসাইন শাহাদাত ভাই লিখেছেন সাউন্ড একটু কম। হোসাইন শাহাদাত ভাই, আমি আসলে মূলত এই ল্যাপটপ থেকে একটু চেষ্টা করছি, ট্রাই করছি টেকনোলজির ব্যাপারে। আপনারা যত এক্সপার্ট, আমি আসলে অত এক্সপার্ট নই, এই জন্য জাস্ট শেখার জন্য আজকে একটু টেস্ট করার জন্য নিজে নিজে, মানে কারো সাহায্য ছাড়া নিজে নিজে একটু চেষ্টা করছি। তো সুতরাং হোসাইন শাহাদাত ভাই, যদি সাউন্ডটা আসতে হয় তো আসলে এটা কি করলে সাউন্ডটা বাড়ানো যায় সে ব্যাপারে আপনার পরামর্শ চাচ্ছি। এমডি আব্দুর রহিম ভাই লিখেছেন, জি হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা অনেকেই আমার সাথে সংযুক্ত হয়েছেন
হচ্ছেন আলহামদুলিল্লাহ। তো সাউন্ড বাড়ান। জি, হাবিবুর রহমান হাবিব ভাই লিখেছেন সাউন্ড বাড়ান। হাবিবুর রহমান হাবিব ভাই, সাউন্ডটা কিভাবে বাড়ান? হাবিবুর রহমান হাবিব ভাই একটু কাইন্ডলি মন্তব্য করবেন যে সাউন্ডটা আগের তুলনায় বেড়েছে কিনা। বেড়েছে, হ্যাঁ। তো শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। এমডি ইমান ইমান লিখেছেন, কেমন আছেন হুজুর? আমি মক্কা আছি। আল্লাহ আকবার। মক্কা আছে, আপনারা যারা আছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। বিশ্বাস করেন সত্যি হৃদয়টা বড় কাঁদে। আজকে প্রায় 18-20 বছর ধরে এক নাগাড়ে যাচ্ছি সৌদি আরবে। মক্কা আল মুকাররমায় প্রতি বছর 2-3 বার যাওয়া হয়। এখন মক্কা মুকাররমায় থাকতাম। তো আসলে মনটা খুব খারাপ লাগছে, যেতে পারছি না বলে। আল্লাহ তাআলা মক্কা থেকে আমাদেরকে মাহরুম করবেন না, মক্কার জন্য আমাদেরকে কবুল করুন। ফয়সাল ভাই আমাদের সাথে আছেন। আব্দুর রহমান আদর, আওয়াজ বাড়ান। জি, এখন বেড়েছে কিনা জানি না। তারপরে ক্ষণিকের জন্য আইডিতে সাউন্ড কম হচ্ছে শায়েখ। আমি তো চেষ্টা করেছি সাউন্ড একটু বাড়ানোর জন্য, একটু বাড়লো কিনা মেহরবানি করলে ভালো হয়। আজকে আসলে মূলত টেস্ট, আমি নিজে নিজে একা একা ল্যাপটপে এটা পারবো কিনা জাস্ট একটু পরীক্ষামূলকভাবে, বলতে পারেন অনেকটা পরীক্ষামূলক সম্প্রচার। জি, এমডি এফ এম, আচ্ছা, সাউন্ড ফোন আরেকটু উপরে ধরুন। জি, ধন্যবাদ। সাউন্ড আরেকটু উপরে ধরার জন্য। এখন কি হয়েছে ভাইয়া? আচ্ছা, মোহাম্মদ সোহাইব বিন আজাদ, জি, শোনা যাচ্ছে বাট সাউন্ড কম। সকলেরই একই প্রশ্ন। তো আমার মনে হয় এইটার কারণ হচ্ছে যে আমাদের যে সাউন্ড সিস্টেমটা সেটার হয়তো একটু সমস্যা আছে। তো আলহামদুলিল্লাহ আমরা পরবর্তীতে যখন কোনো এপিসোড করব তখন সাউন্ডটাকে একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ। আচ্ছা, মুখের কাছে নিয়ে না? হ্যাঁ, মুখের কাছে নিয়ে করলে বোধহয় একটু ভালো হবে। জি, তো সাউন্ডটার ব্যাপারে, অডিও সাউন্ডের ব্যাপারে আরেকটু মন্তব্য চাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ। নাসির উদ্দিন ভাই, আমাদের একজন প্রিয় ভাই নাসির উদ্দিন ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় হুজুর। জি, আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম নাসির ভাই। আল্লাহ তাআলা আপনাদেরকেও ভালো রাখুন, সুন্দর রাখুন। তো একটু জাস্ট টেস্ট করছিলাম যে কেমন সম্প্রচার হয় বা করা যাচ্ছে কিনা। হাবিবুর রহমান লিখেছেন, মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। সকল ভালো আমল আল্লাহ আপনার এবং আমার কাছ থেকে কবুল করুক। সঞ্জিদা আক্তার আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপরে মোহাম্মদ ইলিয়াস, এখন ঠিক আছে। জি, ধন্যবাদ ইলিয়াস ভাই আপনাকে। ক্রিকেটার বয় আরাফাত, জি, এরকম অনেকেই আমাদের সাথে আলহামদুলিল্লাহ সংযুক্ত হচ্ছেন। জি, আইয়ুব রাসেল, আসসালামু আলাইকুম মোহতারাম। আমি দেখছি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার চরকাকরা ইউনিয়নের পণ্ডিতেরহাট মাস্টারপাড়া যুব সংঘ। জি, ধন্যবাদ আপনাকে, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। তারপরে আকবর জয়, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। এমডি শাহেদ, হুজুর জানতে চাচ্ছি দুই সেজদার। জি, আচ্ছা, চলে গেল। আমি মনে হয় একটু মোবাইল হাতে নিলে দেখি মোবাইল স্ক্রিনে আসে কিনা, আমরা সেটা দেখার চেষ্টা করি। আপনারা অনেক বন্ধুরাই আমাকে বিভিন্ন প্রশ্ন করছেন, তো সে প্রশ্নগুলো পড়া যায় কিনা একটু আমি চেষ্টা করছি দেখে। জি, সুপ্রিয় বন্ধুরা, মক্কা থেকে আমাদের অনেক বন্ধুরাই সংযুক্ত হচ্ছেন। আল্লাহ আকবার, মক্কার জন্য হৃদয়টা কাঁপছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি সত্যি আবেগ আপ্লুত হয়ে যাই। প্রায় 18-19 বছর, 18-19টা বছর আমি এই সময়, অর্থাৎ 2001-এর পর থেকে এই সময়টা সাধারণত মক্কা আল মুকাররমাতেই থাকা হয়। আল্লাহ তাআলার ইচ্ছা, ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। দেখুন, এই নভেল করোনা ভাইরাস বা কোভিড-19-এর কারণে মক্কা আল মুকাররমায় যাওয়া হয়নি। বোধহয় দীর্ঘ প্রায় 20 বছর পরে বোধহয় প্রথম, 20 বছর পরে ছেলে মেয়েদের সাথে যদি আল্লাহ তাআলা করেন ঈদুল আজহা
এটা হয়তো বাংলাদেশে করা হচ্ছে এই প্রায় ২০ বছর কাছাকাছি, নিয়ার অ্যাবাউট 20 ইয়ার্স আমি দেশের বাহিরে ঈদুল আজহা কাটিয়েছি। তো মনটা খুব খারাপ লাগছে, আমি মাঝে মাঝে তো এরকম আবেগ লাগছে, আল্লাহ আমাদের অপরাধের কারণে তুমি কি বাইতুল্লাহ থেকে আমাদেরকে দূরে ঠেলে দিলে কি না। তো আল্লাহ তাআলার কাছে যা জ্ঞাতে অজ্ঞাতে যত ধরনের গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ তাআলা যেন সব ক্ষমা করে দেন। তার কারণ হলো সত্যি বাইতুল্লাহর জন্য, মসজিদে নববীর জন্য মনটা কাঁদে, খুব আবেগ লাগে। দীর্ঘদিন ধরে যাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের সীমা লঙ্ঘনের কারণে, আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা খানায় কাবায় যাওয়া আমাদের জন্য বন্ধ করে দিয়েছেন। তো মক্কা আল মুকাররমায় বিশেষ করে সৌদি আরবে প্রবাসী ভাইরা অত্যন্ত ভালোবাসেন। মোহাম্মদ কাউসার হোসেন ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন সাউন্ড ঠিক আছে? জি কাউসার ভাই, আপনাকে আন্তরিক মোবারকবাদ। নাইম হাসান, জি অনেকেই, হোসাইন দেলোয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। যে অনেকে এখন লিখেছেন যে এখন সাউন্ড ঠিক আছে। জি বন্ধুরা, আপনারা কিন্তু প্রথম সাউন্ড ঠিক হয়নি সেজন্য কিন্তু রাগ করবেন না, তার কারণ হলো আমি একটু নিজে নিজে শেখার চেষ্টা করছি। আপনারা জানেন এখন টেকনোলজির যুগ, এখন তো আর সেই সেকেলে হুজুর হয়ে থাকার সুযোগ নেই। সুতরাং এখন টেকনোলজি যেহেতু অ্যাডভান্স হয়ে যাচ্ছে, আমাদের একটু আধটু যদি টেকনোলজির ব্যাপারে না জানি, না বুঝি, তাহলে তো আমরা আপনাদের সাথে কানেক্ট হতে পারবো না। আপনারা হলেন এই যুগের মানুষ, আমরা একটু ব্যাকডেটেড। তো সুতরাং আপনাদের সাথে এই দিনের স্বার্থে আপনাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য, একেলে হওয়ার জন্য, একালের লোক হওয়ার জন্য জাস্ট একটু ট্রাই করছি। আজকে নিজে নিজে চেষ্টা করলাম যে দেখি আমি একটু, সবসময় তো মোবাইলে যে আমরা লাইভে আসি, আজকে একটু চেষ্টা করি ল্যাপটপ থেকে লাইভ প্রোগ্রামে আসা যায় কিনা, বন্ধুদের সাথে সংযুক্ত হওয়া যায় কিনা। সেজন্য আমার এই চেষ্টায় জাস্ট এই সম্প্রচারটা, ব্রডকাস্টে হয়তো কিছুটা মানে অসুন্দর হয়েছে অথবা অগোছালো হয়েছে, এজন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আল্লাহর মেহেরবানি। আর সামনে কোরবানি আছে, আমাদের হজ আছে। যদিও আমরা হজে এবার বহির্বিশ্বের কোনো মুসলমান যেতে পারছেন না, তারপরও হজ আমাদের সামনে আছে। তো আমরা এই হজ এবং কোরবানিকে সামনে নিয়ে ফেসবুকে আমরা কিছু কথা রাখবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলার মেহেরবানি হলে আমরা রাখবো ইনশাআল্লাহ। রিজাউল করিম সন্দীপী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাহেক, আমি চট্টগ্রাম জেলা থেকে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে প্রতি রহম করুন। আমি আফ্রিকা মোজাম্বিক থেকে দেখছেন, আল্লাহু আকবার। এমডি শাহজাহান ভাই আফ্রিকার মোজাম্বিক থেকে দেখছেন, আপনাকে আন্তরিক মোবারকবাদ। নুরুল ইসলাম, আমি বাহরাইন থেকে দেখছি, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন নুরুল ইসলাম ভাই। আল্লাহ তাআলা আপনাদের প্রবাসে যারাই আছেন, আমি একটি কথা মাঝখানে বলে রাখি, শ্রোতামণ্ডলী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমরা কিন্তু অনেক সময় প্রবাসীদেরকে গালি গালাজ দেই, মূর্খ বলি, লেবার বলি। বিশ্বাস করেন, আমি যতগুলো রাষ্ট্রে আমি গিয়েছি, বিশ্বাস করুন, বাংলাদেশের একটা গুণ, বাংলাদেশি মুসলমানদের একটা গুণ হলো, তারা যত নিচু কাজ করুক, মানে বা যত উপরের কাজ করুক, দেশি মানুষের জন্য কিন্তু কিছু হলেও তাদের হৃদয়ে জায়গা আছে। আমরা যখন যাই, বিশ্বাস করুন, কার কি আছে না আছে জানি না, সে চেষ্টা করে তার সবটুকু দিয়ে আন্তরিকতা দেখাতে, ভালোবাসা দেখাতে। আর প্রবাসীদের সব থেকে ভালো গুণটা, যে গুণটা আমার হৃদয়কে আকৃষ্ট করে, প্রবাসে যারা আছে যেখানেই থাকুক, মধ্যপ্রাচ্যে থাকুক, ইউরোপ আমেরিকায় থাকুক, আমি প্রবাসীদের একটা ভালো গুণ দেখেছি। এটা একেবারে 98%, 99% প্রবাসীদের এই ভালো গুণটা হলো, টাকা নাই পকেটে, অথবা বেতন ঠিক মতো পাচ্ছে না, অথবা নানান ধরনের ঝামেলা আছে। বাড়ি থেকে মা ফোন করছে, টাকা লাগবে, বাবা ফোন করছে, টাকা লাগবে, ছোট ভাই বোন ফোন করছে, টাকা লাগবে, হয়তো বিবাহিত হলে স্ত্রী ফোন করছে, টাকা লাগবে। প্রবাসীদের এই যে একটা ভালো গুণ, কখনো ডাইরেক্ট বলে না, না নাই দিতে পারবো না, অথবা আমি কষ্টের মধ্যে আছি, আচ্ছা দেখছি কি করা যায়, বা দেবো বা পাঠাবো। এই যে একটা ভালো গুণ আমি দেখেছি, অর্থাৎ অনেক কষ্ট বুকে চেপে রেখে আপনজনদের মুখে হাসি ফোটানোর জন্য
প্রবাসীরা চেষ্টা করে। এই ভালো গুণটা আমার হৃদয়কে নাড়া দিয়েছে। আমি তো যতগুলো দেশে যতগুলো প্রবাসীদের কাছে গিয়েছি আমি লক্ষ্য করেছি যে এই ভালো গুণটা তাদের মধ্যে আছে। সুতরাং আমাদের অনেক প্রবাসী ভাইরা আলহামদুলিল্লাহ আমাদেরকে দেখছেন, তাদের জন্য আমরা দোয়া করি। বিশেষ করে মক্কা মদিনায় সবসময় লোকজন থাকে। সে মক্কা মদিনায় যে ভাইরা আছেন, আহারে এখন লোক নাই, জন নাই, হয়তো অনেকের 2 মাস 4 মাস কোনো আয় ইনকাম নাই, চলে আসবে বাড়িতে সে অবস্থাটাও নাই। অথচ এই মানুষগুলো হাড় ভাঙা পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে আমাদের ভাগ্য উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, পরিবার পরিজনের মুখে হাসি ফোটানোর জন্য এই মানুষগুলো কষ্ট করে, চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, আমার দেশে কিছু ডাকাত আছে, কিছু বুর্জুয়া, কিছু ডাকাত, কিছু ছদ্মাবেশী, কিছু চোর, সন্ত্রাসী ভালো মানুষের খোলস পরে বিভিন্ন ধরনের রাজনৈতিক আপনার কি বলবো যে পদ পদবীর খোলস পরে কিছু ডাকাত বুর্জুয়ারা বসে আছে, যারা দেশের টাকা অন্য দেশে পাচার করে একটু সুখ শান্তির হবে। অথচ আল্লাহ তাআলার গজব ওদের উপরে, অনেকে কিন্তু সেই টাকা ভোগ করতে পারে না। প্রবাসীরা কষ্ট করে গায়ের ঘাম পায়ে ঝরিয়ে দুঃখ কষ্ট যতনা বুকে চেপে রেখে মুখে কৃত্রিম হাসি, আর্টিফিশিয়াল হাসি মুখে, মানে কৃত্রিম হাসি মুখে ফুটিয়ে এত কষ্টের পয়সা, শ্রমের পয়সা দেশে পাঠায়, বাড়ি পাঠায়। আর সেগুলো থেকে আমার দেশের কিছু নেতৃবৃন্দ আছে, তারা চুরি করে, ডাকাতি করে। এগুলো ছদ্মবেশী ডাকাত, এগুলি বিভিন্ন পোর্টফোলিও নিয়ে থাকা, এগুলো বড় বড় চেয়ারে থাকা, পদ পদবিতে থাকা ডাকাত। এই ডাকাতগুলো দেশের জন্য, জাতির জন্য এরা অত্যন্ত ভয়ঙ্কর। সুতরাং আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমার প্রবাসী ভাইদের উপরে আল্লাহ তাআলা রহম করুন। আল্লাহ তাআলা তাদের প্রতি সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। ক্রিকেটার বয় আরাফাত লিখেছেন, হুজুর কক্সবাজারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে সত্যি আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমার তো দ্বিতীয় বাড়ি কক্সবাজার। কক্সবাজারের মানুষ অত্যন্ত হৃদয় দিয়ে ভালোবাসে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আল্লাহর গোলাম কি আকিকুল নাকি আরিফুল, আচ্ছা মৌলানা রবিউল ইসলাম, আমির হোসেন, হুজুর কেমন আছেন? আমি কক্সবাজারে, জি আলহামদুলিল্লাহ। এমডি নাইম হাসান আকাশ, জি আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ ইয়াহিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তারপরে অনেক ভাইরা, হাফেজ জুবাইর আহমেদ জুবেল, আসসালামু আলাইকুম, আমি ফ্রান্স থেকে দেখছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাফেজ জুবাইর আহমেদ জুবেল, আল্লাহ তাআলা আপনাকে রহমতের চাদর দিয়ে ঘিরে রাখুন। আল্লাহ তাআলা সকল প্রকারের বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাদেরকে হেফাজত করুন। আপনারা আমাদের গর্ব। আমি অকৃতজ্ঞ পররাষ্ট্রমন্ত্রীর মতো এরকম ভাষা ব্যবহার করব না। যারা দেশের জনগণের পয়সায় গাড়ির যাদের চলে, যাদের চাকা ঘোরে, জনগণের পয়সায় যারা পুলিশের সেলিউট পায়, সেই সমস্ত মানুষগুলোই প্রবাসীদের ব্যাপারে, তাদের ব্যাপারে বাজে মন্তব্য করে, বাজে মন্তব্য করে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দেখ। আসলে বলতে গেলে রাজনৈতিক অনেক কথাই চলে আসবে। সৈয়দুম মনির, ডক্টর সৈয়দুম মনির, আমাদের লাইট হাউস কুতুবদিয়া, এটা অত্যন্ত জনপ্রিয় একটি মানে সোশ্যাল অর্গানাইজেশন, পলিটিক্যাল নয়, সোশ্যাল অর্গানাইজেশন, এবং অনেক বড় একটা মাহফিল লাইট হাউস করে আলহামদুলিল্লাহ। হাজার হাজার একটা চর অঞ্চলে, দ্বীপাঞ্চলে আপনার 50-60 হাজার 1 লক্ষ লোক হওয়া বিশাল একটা ব্যাপার। সৈয়দুম মনির ভাই, আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনি আমাদের সাথে থাকার জন্য। আপনি অবসর সময় আমার সাথে একটু যোগাযোগ করবেন। আপনাদের মাহফিলের ব্যাপারটা নিয়ে আমি একটু কনফিউশনের মধ্যে আছি। ইসলাম শান্তির ধর্ম, হুজুর আপনার সাথে লাইভে কথা বলা যাবে? জি, আমার সাথে লাইভে কথা বলার থেকে এমনি আপনি আমার ইমো অথবা আমার পেজে অথবা মেসেঞ্জারে কথা বলবেন। এখন তো লাইভে সব ভাইদেরকে নিয়ে কথা বলছি। মোবারক করিম বাবু, হুজুর সৌদি আরব থেকে, আলহামদুলিল্লাহ বাবু ভাই, মোবারক করিম বাবু, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, মালিক তার রহমতের চাদর দিয়ে আপনাদেরকে ঘিরে রাখুন, সকল প্রকারের নিরাপত্তা আল্লাহ তাআলা আপনাদেরকে দান করুন। আব্দুল্লাহ আল মামুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আমি মহেশখালী থেকে, মাশাআল্লাহ, কুতুবদিয়া মহেশখালী, মাশাআল্লাহ। মহেশখালীর একটি গল্প আমি একটু বলে নেই। মহেশখালীর একটি গল্প সবাইকে শোনাচ্ছি। আমি মহেশখালীতে মাহফিলে গেলাম,
আমার হৃদয়টা এত নাড়া দিয়েছে যে কোরআনকে মানুষ কত ভালোবাসে। অনেক মানুষ আছে মৎস্যজীবী, একেবারে নিম্ন আয়ের গরিব মানুষ, অনেক মানুষ শ্রমজীবী, অনেক মানুষ লবণের মাঠে কাজ করে। রাতের বেলায় মাহফিল যখন হলো, হ্যাঁ, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, ওয়াল্লাহি রব্বুল কাবা, আমার হৃদয়টা নাড়া দিয়েছে, আমার হৃদয়টা নাড়া দিয়েছে। আমি দেখেছি সে মানুষগুলো একদম খালি বালুর উপরে, তাও বালু কি, যে বালু মানে পা ডেবে যায়, পিছলে যায়, এরকম বালু, মানে শক্ত বালু না, এরকম বালুর মধ্যে লোকেরা পা গেড়ে বসে আছে, কোরআন শুনতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে কিছু মানুষের এখনো কোরআনের জন্য, দ্বীনের জন্য ভালোবাসা। আচ্ছা বলেন তো, কামরুল ইসলাম সাঈদের জন্য কি ভালোবাসা? না, এ ভালোবাসা কোরআনের জন্য। আমি, বিশ্বাস করেন, আমি আবেগ ধরে রাখতে পারি না। আমার কাছে এত খারাপ লেগেছে যে এই মহেশখালীতে বালু, এই যে মাঠের মধ্যে প্রোগ্রাম করছি, বালু আর বালু, বালু আর বালু, সেই বালুর মধ্যে মুরব্বীরা, শ্রোতারা, যুবকেরা, এমনকি ছোট বাচ্চারা পর্যন্ত বসে আছে। তাও কেমনে বসে আছে? একেবারে লেপ্টে বসে আছে, শুনতেছে ঘন্টার পরে ঘন্টা কোরআনের কথা। আমার তো মনে হয় এরকম অনেক ভদ্রলোক আছেন, তথাকথিত শিক্ষিত এরকম ভদ্রলোক আছে, যাদেরকে 500,000 টাকা দিলে ওই বালুর মধ্যে বসবে কিনা সন্দেহ, অথচ কোরআনের জন্য, দ্বীনের জন্য মানুষগুলো বালুর উপরে বসে আছে। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই স্মৃতিগুলো আমি মাঝে মাঝে মানে আল্লাহর কাছে বলি, আল্লাহ, কোরআনের জন্য কত কিছু আপনি দেখালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহেশখালী থেকে যে ভাই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমি আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যে চট্টগ্রামের চুনতি সিরাত মাহফিলে আপনার হুঙ্কার আজও মনে পড়ে। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ শোয়েবকে আমি মদিনা থেকে দেখছেন, নোমান ইবনে আবদুল্লাহ। জি, নোমান ইবনে আবদুল্লাহ, আপনাকে আন্তরিক মোবারকবাদ। আমার প্রিয় মদিনা, মদিনার একটু কথা বলি। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ভুলি নাই, ভুলবো না, ভুলতে পারি না, ভুলি নাই, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ভুলি নাই, ভুলবো না, ভুলতে পারি না, ভুলি নাই, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহ আকবার। আল্লাহ, মদিনা থেকে আমরা মাহরুম, মদিনা থেকে আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আপনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পবিত্র জমিনে শুয়ে আছেন, আল্লাহ তাআলা সে মদিনায় আমাদেরকে যাওয়ার তৌফিক, মসজিদে নববীতে সলাত আদায় করার তৌফিক আমাদিগকে দান করুন। আল্লাহ তাআলা প্রাণ ভরে, কলিজা ভরে আপনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সেই মাকবারার সামনে গিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহর হাবিবকে সালাম দেওয়ার, তার মাথার কাছে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। যে মদিনা থেকে যারা দেখছেন, আমি আমাদের ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই এমডি নাজিম, আসাদুজ্জামান, আমাদের সাথে অনেক ভাইরা, আবদুল্লাহ, তারপরে ইমো নাম্বারটা দেন। জি, আমার ইমো নাম্বার আপনি মেসেঞ্জারে, ফেসবুকের মেসেঞ্জারে আপনি কল করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আসসালামু আলাইকুম হুজুর, চকরিয়ার ছেলে লক্ষ্মীপুর পুলিশ লাইন থেকে বলতেছি, আপনার নাম্বারটা চলে গেছে। জি, ধন্যবাদ। আমার নাম্বারটা আসলে আমি আপনাদেরকে দেব লাস্টের দিকে। অনেক মুশকিল, নাম্বার দিলে প্রচুর ফোন আসে, তো আমি আসলে যদিও ফোন ধরি, তারপর সব ফোন ধরতে পারি না। এমডি রিফাত,
চট্টগ্রাম সাতকানিয়া থেকে। আল্লাহ সাতকানিয়া এবং লোহাগাড়ার মানুষ অনেক মুজাহিদ, দিনের জন্য তাদের হৃদয়ে অনেক জায়গা এবং তারা দিনের জন্য অকুতভয়। সাতকানিয়া লোহাগাড়ার মানুষ যদিও এখন জালিমের জুলমের মধ্যে তারা আছে, আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন। মোহাম্মদ কি মাহদি হানিফ, মৌলানা এমডি ওয়াহিদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। লোকমান হোসাইন, আসসালামু আলাইকুম, আমি স্পেন থাকি, আপনাকে ভালোবাসি। আল্লাহ আকবার। আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগযুলিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করা। আপনি স্পেন থেকে দেখছেন ভাইয়া, আপনাকে আন্তরিক মোবারকবাদ, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। আমির ফয়সাল মুসা মোশারিফ মুসাফির মুসাফির আমির ফয়সাল মুসাফির, আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। খোরাসানি কাফেলা, দিগন্তের সূর্য, মওদুদির দালালি ছেড়ে দিন, ভালো হবে। ভাইয়া আমি তো মওদুদির দালালি করি না ভাইয়া, আপনি আপনার এই চরিত্রটা অথবা আপনার মানসিকতাটা পরিবর্তন করুন। মওদুদি যদি কোনো ভালো বলে থাকে সেটা গ্রহণ করি। মওদুদি মানুষ, নিঃসন্দেহে মানুষ, আল্লাহ তাআলার একজন গোলাম। তিনি ভুলও করতে পারেন, তিনি সঠিক করতে পারেন। আল্লাহর কসম করে বলছি, মওদুদির গোলামি করি না, গোলামি করি আল্লাহ জাল্লা শানুহুর। সুতরাং আমার মনে হয় আপনার চরিত্রটা পরিবর্তন হওয়া দরকার ভাইয়া, মনে কষ্ট নেবেন না। আপনি আপনার মানসিকতা পরিবর্তন করুন, বি পজিটিভ, ডু পজিটিভ, থিঙ্ক পজিটিভ। আমার মনে হয় ইনশা আল্লাহুল আজিজ আপনি অনেক ভালো হয়ে যাবেন ইনশা আল্লাহ। আল মামুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ সুলতান জি আমাদের সাথে আছেন। তারপরে আব্দুল মান্নান আমাদের সাথে আছেন। খোরাসানি কাফেলা, জি খোরাসানি কাফেলা ভাই আমাদেরকে কিছু বলতে চাচ্ছেন, আমরা তার কথাগুলো শোনার চেষ্টা করব। আপনি চট্টগ্রামের মানুষের হৃদয়ে আছেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চট্টগ্রামের ভালো মানুষ যারা আছেন, আপনি যাদেরকে কবুল করবেন তাদের সাথে আমাকেও কিয়ামতের ময়দানে উঠাবেন। মাশাআল্লাহ। প্রিয় শায়েখ, জি আলহামদুলিল্লাহ। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইসলাম শান্তির ধর্ম। হুজুর আপনার বাসা কোথায়? যে আমার গ্রামের বাড়ি মাদারীপুরে, থাকি ঢাকাতে। ফারহাতুন বিনতে জে কাজী পশ্চিমবঙ্গ থেকে লিখেছেন। আল্লাহ আমরা তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। জয়নুল আবেদিন তারিক টাঙ্গাইল থেকে, হজরত অনেক মিস করি আসলে আল্লাহ, আমরা সবাইকে মিস করি। আল্লাহ তাআলা জান্নাতে আমাদেরকে এরকম কিয়ামতে যদি পাশাপাশি ওঠার তৌফিক দয়া করে যদি আল্লাহ তাআলা আমাদিগকে দেন, আল্লাহ তো সর্বা সকল ক্ষমতার মালিক, তাহলে আমরা প্রাণ খুলে একজন আরেকজনের সাথে অনেক কথা বলতে পারবো। মোহাম্মদ গিয়াসউদ্দিনকে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাই। জাহিদ হাসান, হুজুর আমাদের এমডি রাজীব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মক্কা থেকে শুনছি, আচ্ছা মক্কা থেকে অনেকে শুনছেন, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। খুলনা থেকে দেখছি করিমুল ইসলাম, আপনাকে ধন্যবাদ, খুলনা থেকে দেখছেন। বিবাড়িয়া থেকে রাকিব হাসান, আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এমবি ওমর ফারুক হোসাইন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ মাহদি হানিফ, জি এম সালাম উদ্দিন, লক্ষ্মীপুর থেকে ওমর ফারুক হোসাইন, আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। জি আমাদের সাথে আলহামদুলিল্লাহ অনেক বন্ধুরা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আল্লাহ তাআলার মেহেরবানি এবং যে দিনের জন্য তারা যে আমাদেরকে দেখতে পাচ্ছেন সেজন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। লাইভটি সম্ভবত কোনো সমস্যা হয়েছে, জি সম্ভবত কোনো সমস্যা হয়েছে, অডিও ভিডিও। জি শেখ সাইদুর রহমান, মুফতি রেজওয়ান রফি এর ব্যাপারে কিছু বলবেন? জি না, আমি আসলে এরকম কারো ব্যাপারে বলবো না। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা তো এখনো আমাকে সুস্থ মস্তিষ্কে রেখেছেন, এই জন্য কারো ব্যাপারে কিছু এরকম বলা আমি ভালো মনে করি না। মালয়েশিয়া থেকে দোয়া করবেন হুজুর। জি ইনশাআল্লাহ দোয়া করব। বোধহয় সম্প্রচারে কোনো সমস্যা হলো কিনা।
মনে হয় কোনো সম্প্রচারে বিঘ্ন হয়েছে, আমরা লাইভটি ছেড়ে যাই।